দর্শক আসসালামু আলাইকুম। ব্যতিক্রম এগ্রো থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওলকপি হারভেস্ট করা হচ্ছে। আমি একটু যদি টোটাল ভিউটা আপনাদেরকে দেখাই, ওদিকে আপনার অনেক ছিল, কিন্তু ওদিকে হারভেস্ট হয়ে গেছে, আবার এদিকে হারভেস্ট করতেছে। দেখেন এরা এই ভাইরানরা কাজ করতেছে, মানে কারেন্টের মতো কাজ করতেছে, ধাপা ধাপ মারতেছে। যদিও আমার দৃষ্টিতে ওলকপির যে অ্যাকচুয়াল যে সাইজ হওয়ার কথা ছিল, সেই সাইজটা আমরা দেখতে পাচ্ছি না, এখানে অনেকটা কম বেশি আছে। আমরা একটু ওদিকে একটু দেখাই। এগুলো কিন্তু একদম ন্যাচারাল, টাটকা। দেখতে পাচ্ছেন দর্শক, আমি আপনাদেরকে একটা একটু হাতে নিয়ে দেখাই। এই যে ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। এটা মেবি 300 থেকে 400 গ্রামের মতো হবে, এরকম করে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মিশ্রিত। এই যে দেখেন, এটা কিন্তু আপনার 150 গ্রাম, এটা কিন্তু 100 গ্রামের মতো হবে, আবার সেখানে 400 গ্রাম। হ্যাঁ, যদিও এখানে কম বেশি হয়, কিন্তু আমার দৃষ্টিতে আমি যতটুকু দেখেছি, বিভিন্ন জায়গায় যাই, আর ওই দৃষ্টিকোণ থেকে এখানে সাইজটা অনেকটাই কম বেশি চলে আসছে। এটা আসলে সাধারণত নির্ভর করে ঠিক আছে আমাদের মানে এখানে যে আমরা সেবা দিয়ে থাকি, যে শ্রম দিয়ে থাকি, সে শ্রমের উপরে, জমির উপরে, সার কীটনাশকের উপরে, সব কিছুর উপরে ডিপেন্ড করে হচ্ছে ঠিক আছে এই মানে ফসলগুলা। ও প্লাস আর একটা আছে বীজ। বীজ যদি ভালো হয়, অবশ্যই ফলনটাও ভালো হয়। তো একটু এই বিষয়ে একটু আর কি এক ভাইয়ের সাথে একটু কথা বলবো, দেখি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। আর এলাকার নামটা? এলাকার নাম হলো ফিরিঙ্গিকান্দা। ফিরিঙ্গিকান্দা, অর্থাৎ এটা হচ্ছে কেরানীগঞ্জ থানার ভিতরে পড়ছে, তাই না? কেরানীগঞ্জ থানা, ফিরিঙ্গিকান্দা। আচ্ছা ঠিক আছে। আপনি এই জমি কি আপনার? না, আমার না। আচ্ছা, আপনি হচ্ছে কাজ করতেছেন? আচ্ছা, তাতে কি আপনি যে মানে বিভিন্ন জায়গায় মানে এই যে মানে সকল ফলনগুলো তো দেখছেন, তুলছেন, তাই না? সে তুলনায় কি এটা কি ফলন কি খুব ভালো হয়েছে নাকি মিডিয়াম হয়েছে মনে হয়? ফলন মোটামুটি খুব ভালোই হয়েছে। মোটামুটি ভালোই হয়েছে, আল্লাহর রহমতে মোটামুটি ভালোই হয়েছে। আপনার দৃষ্টিতে আপনি যে বিভিন্ন জায়গায় যে মানে কাজ করছেন কিংবা দেখছেন। আর ভাই আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি আমার রংপুর কুড়িগ্রাম। রংপুর কুড়িগ্রাম, ও আচ্ছা, উত্তরবঙ্গের মানুষ। আমার বাড়ি সিরাজগঞ্জ। ঠিক আছে, তাহলে উত্তরবঙ্গের মানুষ পাইছে ঢাকাতে। আর দর্শক দেখতে পাচ্ছেন যে ভাই সেই রংপুর থেকে, রংপুর কুড়িগ্রাম থেকে এখানে এসে ঠিক আছে এখানে সে কাজ করতেছে। এটা আসলে মানে কি বলবো, যে এগুলো কাজের প্রতি একটা মজাও আছে এগুলো কাজ করতে গেলে। যদিও আমরা দূর থেকে মনে করি মজা আছে, আবার একটা না কাজ করলে আবার সাজাও আছে। যাই হোক ভাই, এটা কি বর্তমান দাম কেমন বলতে পারেন? দাম বর্তমান 30 টাকা কেজি। 30 টাকা কেজি কি পাইকারি? মানে পাইকারি 30 টাকা কেজি। আচ্ছা দর্শক, এটাই কিন্তু আমি প্রায় 15-20 দিন কিংবা মাসখানেক আগে আমি দেখেছিলাম, যেখানে আপনার 80-90 এমনকি 100 টাকা প্লাস 100-র উপরেও ছিল কেজি, এরকম যে কিনা সাহস পাইতাম না। এখন খুচরা বিক্রি হচ্ছে 30 টাকা, সরি পাইকারি বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, কিন্তু এগুলা কিন্তু আপনার খুচরা বিক্রি করলে হয়তো বা 40-50 এরকম করে বিক্রি করবে। তো আসলে এগুলো দৃশ্যগুলো আসলে দেখার মতোই। দেখেন, আমি একটু একদম কাছ থেকে দেখাচ্ছি, অনেক সুন্দর এবং একদম কিন্তু ন্যাচারাল একটা সুন্দর একটা ওয়েদার আমরা দেখতে পাচ্ছি। বাবুল মিয়া সাংগঠনিক সম্পাদক, তাঁতিদল কুড়িগ্রাম। ভাই বাড়ি কুড়িগ্রাম, তাই না? এই তো পাইছি, কুড়িগ্রাম মানুষ। এখানে কি ভাই সিরাজগঞ্জের কেউ আছেন? সিরাজগঞ্জের কেউ নাই? আরে কি দুর্ভাগ্য বিষয় আর কি, যে আমার সিরাজগঞ্জের কেউ নাই। এই যে ভাই একা একা এদিকে মানে খুব সুন্দর করে কাটতেছে, দেখেন, ধাপা কাটতেছে। এই গাছগুলো একসময় কত মায়া করে রাখছে, তাই না? এখন সব কেটে ফেলতেছে। এটাই বাস্তবতা। নির্দিষ্ট সময় হলেই ঠিক আছে, এটার আর অস্তিত্ব থাকে না।
দর্শক আপনাদেরকে লাস্টের দিকে আবার অবগত করি, এটা কিন্তু ওলকপি হারভেস্ট করা হচ্ছে এখন। এই জমিতে কিন্তু আর কোনো ভ্যারাইটিস কোনো মানে ফসল নাই। যে ওলকপিটা শেষ হলে অন্য কোনো ফসল এখানে ঠিক আছে আবার তারা লাগাবে। কি ভাই কি এত বেছে বেছে নিচ্ছেন কি, মানে কোনো কোনো উদ্দেশ্য আছে নাকি? হ্যাঁ, খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, মানে এটা কি মানে এরকম সাইজগুলো কি হলো আপনার স্বাদ বেশি লাগে? হ্যাঁ, মানে বেশি বড়গুলো স্বাদ লাগে না? না, গৃহস্থ খালি গৃহস্থ এইগুলোই খায় তাই না? এগুলো সাইজ হবে সম্ভবত 1 থেকে 150 গ্রাম মতো, হ্যাঁ প্রতিটা এরকম প্রায় 200 গ্রামের মতো এরকম হবে, 200 গ্রামের মতো হবে এরকম। ভাইয়াকে খাওয়ার জন্য নিচ্ছে। আর এটা কিন্তু সবজি হিসাবে কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, এটা কিন্তু সবজি হিসাবে কিন্তু আমরা সাধারণত খেয়ে থাকি। দর্শক আসলে আপনাদেরকে এতটুকু দেখানোর জন্য যে এখানে ওলকপি কিভাবে হারভেস্ট করা হয়, ওলকপি হারভেস্টটাই আপনাদেরকে দেখালাম। এরকম অসংখ্য জমি আছে যেখানে ওলকপি ভাবে কিন্তু চাষ করা হয়েছে। এবং গতদিন কিন্তু আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে ওলকপি ফাটে কেন। এই যে ফাটা একটা ওলকপি আপনাদেরকে দেখাই, দেখাই দেখতে পাচ্ছেন ফেটে গেছে। এটা কিন্তু কোনো মূল্য নেই, এটা কিন্তু বাজারে কিন্তু দাম পাবে না। ওলকপি ফাটে কেন একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, ওখান থেকে দেখে নেবেন, ঠিক আছে? তাহলে একটু হলেও আপনার কোনো উপকার আসবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। যদি কোনো কিছু মন্তব্য থাকে কমেন্ট করবেন। বেশি ভালো লাগলে বন্ধু বান্ধবের নিকট ভিডিওটা শেয়ার করবেন। তবে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।